ভালোবাসা কখনো বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় মিথ্যে মিথ্যে অভিনয়ে গড়া সম্পর্কগুলোর। আমি মনে করি টাকা পয়সা জীবনে সব সুখ নয়। ভালো মনের একটা জীবনসঙ্গী পেলে জীবনে পরিপূর্ণতা আসে। অল্পতে তুষ্ট থাকা ভালো, বেশি চাহিদা মানুষকে লোভী বানিয়ে ফেলে। অন্যের সাথে তুলনা করে নয়, নিজের যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নাম পরিপূর্ণ জীবন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ ভিডিও থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আসলে গ্রামে আমি থাকি, তাই গ্রামের প্রাকৃতিক পরিবেশ, গ্রামের রান্নাবান্না ভিডিওগুলো তুলে ধরি। তাই আমার প্রিয় ভাই বোনেরা ভিডিওগুলো অনেক ভালোবেসে দেখেন। তো দেখতেই পাচ্ছেন আমি আমাদের জায়গায় কিছু বেগুন চারা লাগিয়েছি, টমেটো গাছ। আসলে বাগানের জন্য ফলের বাগানের জন্য আসলে আমরা তেমন বড় পরিসরে বাগান করতে পারি না, সবজি বাগান। তো ছোট্ট পরিসরে লাগিয়েছি কয়েকটা বেগুন আর কয়েকটা টমেটো গাছ। তো আমি বাসার কাজটা ছেড়ে আসছি বেগুন গাছগুলোয় পানি দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন দূরে একটি তাল গাছ দেখা যাচ্ছে, ওটা আমাদের এই গাছ। ওই গাছ থেকে আমরা তাল সংরক্ষণ করি, আর সেই তাল দিয়ে আমরা পিঠা বানাই, তালের পিঠা, তালের রস খাই। আর দেখতেই তো পাচ্ছেন আমাদের বাড়ির চারিপাশে প্রচুর লিচু গাছ। আমাদের ঘরের উপরে আমাদের বাসায় পেঁপে চারা, আমড়া গাছের মাঝখান দিয়ে সূর্য খেলা করতেছে। তো প্রাকৃতিক পরিবেশ যাকে বলে। তো আজকে আমি তৈরি করব পাটিসাপটা পিঠে। তো আপনাদের ভাইয়া বাজার থেকে আমাদের জন্য নিয়ে আসছে পাটালি, ময়দা, চিনি আর বাসায় ছিল শুকনো চালের গুঁড়ো। এগুলো দিয়ে আজকে আমি পাটিসাপটা পিঠে তৈরি করব। প্রথমে আমি শুকনো চালের গুঁড়ি একটু দুধ দিয়ে গুলে নিচ্ছি ভিতরের যে খামিটা আছে, খামিটা তৈরি করার জন্য। তো এরপর আমি নিয়ে নেব ময়দা নিয়ে শুকনো চালের গুঁড়ি আর চিনি দিয়ে আমি উপরের গোলাটা তৈরি করব। তো উপরের গোলাটা তৈরি করার জন্য তো প্রথমে আমি দিয়ে দিলাম ময়দা, শুকনো চাউলের গুঁড়ো আর চিনি, লবণ, এগুলো দিয়ে আমি উপরের গোলাটা গুলে নেব। তো এতে আমি ব্যবহার করব লিকুইড দুধ, গাইয়ের দুধ। তো এই দুধ দিয়ে উপরের ডোটা তৈরি করলে দেখা যায় যে খুব সুন্দর একটা গ্রান আসে। সেজন্য আমি কাঁচা দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিলাম। তো এরপরে আমি এগুলো গোলা হয়ে গেলে এগুলো রেখে তারপরে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য, যাতে সাদা চিনিটা গুলে ময়দার সাথে সুন্দর মিশে যায়। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি পাতিল, এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ, গাভীর খাঁটি দুধ। তো আমরা যেহেতু গ্রামে থাকি তাই এই জায়গায় খুবই পাওয়া যায় এই দুধটা। তো এখন দুধে ব্লক উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো যে চাউলের গুঁড়াটা গুলিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, ওটা আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দিব। তো দেখা যায় যে ভিতরে খিসাটা সুন্দর ঘন হবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আমি এটা আস্তে আস্তে দিব, যাতে করে দুধে সম্পূর্ণ একেবারে দিলে জমে না যায়। এই জন্য দুধটা অনবরত নাড়তে হবে যেন দুধের সাথে সুন্দর মিশে যায় চাউলের গুঁড়াটা। তো এরপরে এগুলো নাড়তে নাড়তে আমি এর মধ্যে দিয়ে দেব পাটালি যে গুড়টা, ওই গুড়টা। পাটালি গুড়ের আসলে গ্রান বেশি আর কালারটাও হয় সুন্দর লাল, দেখতেও ভালো লাগে, পিঠার ভিতরে খিসাটাও সুন্দর হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোরানোটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে তারপর এটা জাল দিয়ে ঘন করে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আর ঘন হয়ে গেছে। এটা এখন পাটিসাপটা পিঠার জন্য তৈরি। তো আমি প্রথমে প্যানটা বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর এর মধ্যে এখন আমি ডটা দিয়ে তারপরে সুন্দর এপাশ ওপাশ ঘুরিয়ে পাটিসাপটা পিঠাটা গোল করে নিলাম। তো গোল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভিতরে খিসাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটা আমি বাস দিয়ে দেব। বাস তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠে। তো এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আসলে শীত মানেই পিঠা, তাই শীতের দিনে পিঠা সবারই প্রিয়।
আসলে আমরা বাঙালি, আমরা হরেক রকম পিঠা খেতে পছন্দ করি, তাই আমাদের পিঠার কোনো শেষ নেই। কত রকমারি পিঠা সব আসলে আমরা তৈরিও করতে জানি, খেতেও জানি। তো এখন আমাদের একটা একটা করে পিঠাগুলো ডিমের বাজের মতো করে বাজ দিয়ে আমি বেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে, খেতেও অনেক ভালো হবে, কারণ যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খেতেও ভালো লাগে। আসলে এখন শীতকাল, বাচ্চাদের খেলাধুলার সময়। তো আমি যখন বয়সটা দিচ্ছিলাম তখন আমাদের বাড়ির সামনে যে জায়গা আছে ওই জায়গায় আমার ছেলে তার বন্ধুদের নিয়ে খেলা করতেছে। তো এখন আমি বানিয়ে নিচ্ছি সুন্দরী পিঠা। বাচ্চারা রঙিন পিঠা খেতে পছন্দ করে, তাই ওর জন্য 2-3টা সুন্দরী পিঠাও বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি খাবার যে রং আছে ওই রংটা দিয়ে ওর জন্য একটু আলাদা করে গোলা গুলে তারপরে আমি কয়েকটা সুন্দরী পিঠা বানিয়ে দিয়েছি। আসলে পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে, কালারফুল পিঠা বাচ্চারা অনেক পছন্দ করে, বাচ্চাদের খেতে তো বাচ্চারা পছন্দ করে, সেজন্য আমি ওকে কয়েকটা বানিয়ে দিয়েছি। আপনাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে অনেক ভালো ভালো কমেন্ট করেন, যেটা আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়, উৎসাহ যোগায়। তো আমার বিশ্বাস যে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, তাহলে হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। কারণ আজকালকার দিন নারীরা অনেক কাজে অংশগ্রহণ করে, আমিও সাহস করে আপনাদের প্ল্যাটফর্মে এসে পড়েছি। যদি আপনারা আমাকে সাহস দেন, উৎসাহ দেন, তাহলে আমিও আপনাদের সাথে এগিয়ে যেতে পারবো নতুন একটি সুন্দর জীবনের সন্ধানে। তো আমি চেষ্টা করি আপনাদের মনের মতো করে আমার জীবনের চলাফেরা, আমার গ্রাম, আমার প্রাকৃতিক পরিবেশ, আমার রান্না বান্না এগুলো তুলে ধরতে, আপনাদের মনের মতো করতে। তো যদি এর ভিতরে আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ভিডিওটি এখনও দেখেন নেই তারা আমার ভিডিওটি দেখবেন না টেনে, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় পরিপূর্ণতা নিয়ে আমি সামনে এগিয়ে যাব, সেই কামনা করতেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।